আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে দুটি অঙ্ক নিয়ে হাজির হয়েছে। নবম ও দশম শ্রেণীর বীজগণিতিক রাশি চ্যাপ্টারের 3.1, 13 নম্বর ও 14 নম্বর এই দুইটি ম্যাথ তোমাদেরকে করে দেব। তাহলে দেখো, এখানে 13 নম্বর অঙ্কটি লিখে রাখা হয়েছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুটি বর্গের বিগফল রূপে প্রকাশ করো। তাহলে বিগফল রূপে প্রকাশ করার আগে আমাদের একটি সূত্র জানা লাগবে। ভালো করে সূত্র আমাদের জানা লাগবে। সেই সূত্রটি এখন দেখো আমি লিখব, ভালো করে খেয়াল করবা, তাহলে ইজিলি কি ম্যাথটি সলভ করতে পারবা। তাহলে আমাদের ম্যাথটি করার আগে আমাদের এক্স ওয়াই সূত্রটি জানা লাগবে। তাহলে এক্স ওয়াই আমাদের সূত্রটি হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমাদের এক্স ওয়াই সূত্রটি ভালো করে জানা লাগবে অঙ্কটি করার আগে। ভালো করে খেয়াল করো, এই সূত্র না জানলে কিন্তু তুমি অঙ্কটি করতে পারবে না। তাহলে এখন দেখো আমাদের প্রদত্ত, দেখো এ প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুটি বর্গের বিগফল রূপে প্রকাশ করো। তাহলে এই দুটাকে আমরা এক্স ওয়াই ফরম্যাটে নিব। তাহলে a প্লাস 2b কে এক্স ধরবো আর 3a প্লাস 2c কে আমরা ওয়াই ধরবো। তাহলে ধরি, ভালো করে খেয়াল করো, ধরি a প্লাস 2b সমান এক্স, 3a প্লাস 2c সমান ওয়াই। তাহলে এখন প্রদত্ত রাশি আমরা ধরতে, প্রদত্ত রাশি কি হয়, এক্স ওয়াই, এই দুটাকে কি এক্স ওয়াই হয়ে যায়। দেখো এটাকে ধরে নিছি মাত্র কি এ প্লাস 2b কে এক্স ধরে নিছি আর 3a প্লাস 2c কে আমরা কি ওয়াই ধরে নিছি। তাহলে এক্স ওয়াই এর ফর্মুলা কি, এখানে আমরা ইজিলি এখন দেখো ডান পাশে লিখে রাখা হয়েছে, আমরা এটা লিখতে পারি এক্স প্লাস হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এক্স এর মান দেখো আমরা উপরে ধরে নিচ্ছি, এক্স এর মান কত, এ প্লাস 2b প্লাস ওয়াই এর মান কত, দেখো 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 ব্র্যাকেটে কি হবে হোল স্কোয়ার হবে মাইনাস। এখন ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষে ভুল করে। তাহলে এক্স এর মান আমরা কি করব, এক্স এর মান হচ্ছে আমরা সুন্দর করে এখানে টেনে দেব, সরি এরিয়া কাটার জন্য অসুবিধা হচ্ছে, ভালো করে খেয়াল করো। কিন্তু হচ্ছে কি 2টা আমরা এখানে দিব, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, ওই নিচে 2টা এখানে আগে দিব। তাহলে এক্স এর মানটা বসাবো এ প্লাস 2b, পরে হচ্ছে মাইনাস, তাহলে ওয়াই এর মানটা বসাবো, যেহেতু ওয়াই মাইনাস তাহলে ওয়াই এর মানটা এখানে সবগুলো কি মাইনাস হবে, মাইনাস 3 হবে, আর কি হবে মাইনাস 2c, আমরা ব্র্যাকেটে দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিব। এখানে মাইনাসটা হওয়ার কারণে যে এখানে মাইনাস ওয়াই, মানে ওয়াই এর আগে মাইনাস থাকার কারণে সবগুলো কি মাইনাস হয়েছে, মাইনাস 3a হয়েছে, মাইনাস 2c হয়েছে। এখন আমরা শুধু কি সিম্পল নিয়মে যোগ বিয়োগ করবো, এখন শুধু আমরা সিম্পল নিয়মে যোগ বিয়োগ করবো। এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স এর মান বসাইছি আর ওয়াই এর মান বসাইছি, আর নিচে কি 2, আর উপরে কি হোল স্কোয়ার দিচ্ছি। তাহলে এখানে কত হয়, উপরে 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এই মাইনাসটা এখানে দিব, ব্র্যাকেট দিব, ভালো করে খেয়াল করো, নিচে 2 দিব, উপরে কত থাকে দেখো মাইনাস 2a, আর কত থাকে 2b মাইনাস 2c। এইটাকে যদি আমি আরেকটা লাইনে কনভার্ট করি, দেখো এখানে কি 2 কমন নিয়ে যদি উপরে, তাহলে কি থাকে দেখো উপরে a থাকে প্লাস 2a থাকে, দেখো 4a থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে তাকে আমাদের হচ্ছে 2a, আর 2b থেকে 2 কমন নিলে থাকে b, আর 2c থেকে কমন নিলে থাকে c, নিচে থাকবে কত 2। আমরা কি করব ব্র্যাকেট দেব, উপরে কি একটা স্কোয়ার ছিল,
আর এটা এখানে কি আমরা যেহেতু 2 কমন নিয়েছি, 2 এর উপরে কি এখানে স্কোয়ার আছে, তাহলে আমরা কি সম্পূর্ণ ব্র্যাকেটের উপরে কি করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে পারি। তাহলে ইজিলি এটা দেখো করা যায়। যেহেতু সম্পূর্ণটার উপর কি স্কোয়ার, এই জন্য কি 2 কমন নিয়ে আমরা কি 2 দ্বারা ভাগ করে সম্পূর্ণটার উপরে কি 2 স্কোয়ার করে দিচ্ছি মাইনাস। এখানে আমরা একটা পরে লিখবো, আগে কি বিটা লিখে দিব। এখানে দেখো আগে যদি আমরা কি 2b লিখি, পরে যদি কি এ লিখি 2a, এখানে দেখো আমি এক লাইনে লিখে ফেলি সংক্ষিপ্তভাবে। দেখো আমরা যদি তিনটা থেকে 2 কমন নিই, তাহলে বি থেকে আগে যদি আমরা বি মানটি আগে লিখি, তাহলে বি পরে কি আমরা এ লিখতে পারবো, আর কি এ লিখলে এখানে কি মাইনাস সি লেখা যাবে, আর নিচে কি আমরা 2 দিয়ে দিব। তাহলে এটা এখানে ব্র্যাকেট, আর যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি, এটা হবে কি ফার্স্ট ব্র্যাকেট, এটা হবে কি সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি ক্লোজ করে দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর দুটো ফার্স্ট ব্র্যাকেট একসাথে দেওয়া যাবে না, এই জন্য আমি কি ফার্স্ট ব্র্যাকেট কেটে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি। ভালো করে খেয়াল করবো, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, আর এখানে আমরা কি 2 কমন নিছি, প্রত্যেকটা থেকে 2 কমন নিয়ে বির মানটা আগে লিখছি, পরে এর মান মাইনাস। দেখো 2 এ থেকে আমরা কি 2 কমন নিয়ে গেছি, তাহলে কি 2 বাইরে চলে আসছে, এ থাকবে, সি থেকেও কি সিটা থাকবে, আর এটা 2টা বাইরে নিয়ে আসছে। এখন দেখো এই 2 আর এই 2 কাটা যায়, থাকে কি 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থাকে, আর এই মাইনাসটা এখানে থাকে, আর হচ্ছে এখানে থাকবে এই 2 আর এই 2 কাটা যাবে, থাকবে হচ্ছে কি বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা এটা দেখো বিগফল রূপে হয়ে গেছে। তাহলে আমাদের দুইটা রাশির মাঝখানে কি এখানে বিগ চিহ্ন এসে গেছে, তাহলে কি আমাদের অঙ্কটা জাস্ট সলভ হয়েছে এখানে। তাহলে এখানে আমাদের এই অঙ্কটি করার আগে আমাদের অবশ্যই জানতে হবে এক্সওয়াই ফর্মুলা। তাহলে এক্সওয়াই ফর্মুলাটা জানার আগে আমি তোমাদের এটা অবশ্যই ভালো করে আগে দেখতে হবে। এক্সওয়াই এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই 2 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটা যদি তুমি জানো, তাহলে ইজিলি অঙ্কটি করতে পারবো। পরে কি আমরা শুধু প্রদত্ত রাশি, এটাকে যেহেতু এক্স ধরছি, এটাকে ওয়াই ধরছি, প্রদত্ত রাশিটা লিখছি। লেখার পর আমরা কি এই ফর্মুলাটা এখানে বসিয়ে দিয়ে আমরা জাস্ট খালি মানগুলো এখানে ইনপুট দিয়ে দিচ্ছি। সো জাস্ট আমরা লাস্টে এই আনসারটা পেয়ে গেছি। এটাই হচ্ছে কি আনসার, অঙ্কের আনসার। এটাই হচ্ছে জাস্ট অঙ্কের আনসার। তোমরা এইভাবেই এখন তোমাদেরকে আমি করে দেব 14 নম্বর অঙ্কটি, ভালো করে খেয়াল করো। 14 নম্বর অঙ্কটি করার আগে তোমার অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি জানতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি কি তোমরা এটি আগে জানো, এগুলো কি অনেক আগের পড়া। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাও কিন্তু বিগফল রূপে প্রকাশ করতে হবে অঙ্কটা, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুটি বর্গের বিগফল রূপে প্রকাশ করা। তাহলে এটি আমরা এক্সওয়াই ফর্মুলাতে না গিয়ে আমরা কি করব, এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে এটা ইজিলি সলভ করতে পারবো। সুতরাং এই জন্য আমাদের এই সূত্রটা ভালো করে জানতে হবে। তাহলে এটি করার আগে দেখো এখন আমরা প্রদত্ত রাশি কি বলে, প্রদত্ত রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটি হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। তার প্রদত্ত রাশি আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, মানে এই ফর্মুলাতে নিয়ে আসবো। আমরা এই ফর্মুলাতে নিয়ে আসলেই আমরা ইজিলি অঙ্কটি করতে পারবো। তাহলে দেখো মানে এক্স স্কোয়ারকে, এখানে আসল উদ্দেশ্য কি আমাদের সেটা আগে বলো। এখানে আসল উদ্দেশ্য হচ্ছে দুটি বর্গের বিগফল রূপে প্রকাশ করা, মানে দুটা রাশিকে আমরা তখন কি করব, মাঝখানে মাইনাস চিহ্ন নিয়ে আসবো। তাহলে এখানে মাইনাস চিহ্ন মানে গুণ মাইনাস চিহ্ন নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে, তাহলে এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, 10xকে আমরা লিখতে পারি 2 মানে a প্লাস বি, এই যে হোল স্কোয়ারের সূত্র কি বলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে x কে আমরা a ধরছি, আর 10x এর পরে আমরা x ab, এই যে এই এটাকে আমরা এই যে এই x, তাহলে x b
বিটা আমরা কত ধরবো, দেখো 2x এর সাথে কত গুণ করলে 10x হবে 5, তাহলে বিটা অবশ্যই আমরা এখানে কি 5 ধরে নিছি। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা যদি সূত্রে ফেলতে চাই a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলতে চাই, তাহলে বি স্কোয়ার মানে কি 5 স্কোয়ার। তাহলে দেখো আমার কি এইটা ঠিক আছে, এটা ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, 10x মানে 2 ইন্টু এক্স ইন্টু 5, তাহলে কত হয় 10x, আমার এটা ঠিক আছে। তাহলে প্রথম দুইটা রাশি আমার ঠিক আছে, দেখো দুইটা পদ আমার কি আছে ঠিক আছে, কিন্তু 24 আমি লিখে ফেলছি কি 5 স্কোয়ার মানে কি 25, তাহলে আমি এক বেশি লিখে ফেলছি। আমি যদি এক মাইনাস করে দিই তখন কি হবে, দেখো 25 থেকে আমি 1 মাইনাস করেছি, দেখো 24, তাহলে এইটার মধ্যে ঠিক রয়ে গেছে। তাহলে ইজিলি এখন আমরা বলতে পারি এই যে এতটুকু অংশটাকে আমি লিখতে পারি কি এক্স প্লাস 5 হোল স্কোয়ার। তাহলে এটা আমার ডিরেক্ট এই সূত্রের মধ্যে পড়ে, এটা আমি আগে লিখে রেখেছি, আর আমি মাইনাস ওয়ানটা এখানে দিয়ে দিতে পারি। এই মাইনাস ওয়ানকে আমরা দুটি বর্গের বিকফল রূপে প্রকাশ করতে আমরা ওয়ানকে আমরা লিখতে পারি কি বর্গ, যেহেতু বলছে তাই আমি যদি স্কোয়ার নিয়ে আসি, তাহলে ওয়ানের উপর স্কোয়ার দিলে যে কথা, ওয়ানের উপর না দিলে একই কথা। ওয়ানের উপর তুমি যদি 100 দিতে চাও 100 দিতে পারবা, মানে 1 টু দি পাওয়ার 100 মানে কি ওয়ানই, আর ওয়ানের উপর পাওয়ার যতই দাও না কেন সেটা ওয়ান। কিন্তু আরেকটা তথ্য তোমাকে বলে দিই, সেটা মনে রাখবা, এ টু দি পাওয়ার 0 কিন্তু 1, এই কথাটা মনে রাখবা। পৃথিবীর যে কোনো সংখ্যা বা যে কোনো বস্তুর উপর যদি 0 পাওয়ার দাও তাহলে সেটা কি হবে 1, এই কথাটা কিন্তু মনে রাখবো। ওইটার এটা কিন্তু এক নয়। তাহলে এইটাই হয়ে গেছে আমাদের অঙ্কের রেজাল্ট, দুইটি বর্গের বিকফল রূপে প্রকাশ। তাহলে ইজিলি এভাবে করা যায়, আমরা এক্স ওয়াই ফর্মুলাতে না গিয়ে আমরা কি ইজিলি অঙ্কটি সলভ করে ফেলেছি। ধন্যবাদ সকলকে।